হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাচ্ছি রাঙা আলুর পায়েস। চলো শিখে নিই। ফার্স্টে দেখো আমি রাঙা আলু নিয়ে নিয়েছি। এবার রাঙা আলুগুলোর আমি সামনে আর পিছন দিকটা কেটে ফেলে দিচ্ছি। বাজারে রাঙা আলু প্রায়শই পাওয়া যায়, আর যে কোনো সিজনে রাঙা আলু অ্যাভেলেবেলও থাকে। তাই আমি আজকে রাঙা আলুর পায়েস করছি। আর যারা একাদশী করে থাকো তাদের জন্য তো খুবই সুবিধার বিষয়, একাদশীতে তুমি রাঙা আলুর পায়েস অবশ্যই খেতে পারবে। দেখো আমি উপরের নিচটা কেটে ফেলে দিয়েছি। এবার রাঙা আলুগুলোর আমি খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। রাঙা আলুর খোলা খুবই পাতলা হয়, তাই হালকা হাতে একটু ঘষলেই এইরকমভাবে খোলাগুলো বেরিয়ে আসবে। দেখো আমিও ঠিক সেইভাবেই রাঙা আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো রাঙা আলুর খোসা ছাড়ানো কমপ্লিট, আর আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আমি ছোট সাইজটাই নিয়েছি, তোমার কাছে যেই সাইজটা অ্যাভেলেবেল থাকবে গ্রেটারের তুমি সেই সাইজটা ইউজ করবে। আঙুল সাবধানে একদম রেখে এটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। একে একে আমি সব রাঙা আলুগুলোকেই গ্রেট করে নেব। দেখো রাঙা আলু গ্রেট করা আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে আর ধুইনি, যেহেতু অলরেডি আমি রাঙা আলুটা ধুয়ে ইউজ করছিলাম। কারো যদি মনে হয় যে গ্রেট করার পর ধোবে কোনো রকম নোংরা লেগে আছে, তারা ধুয়ে নিতে পারো। এবার দেখো আমি একটা প্যানেতে ঘি নিয়ে নিচ্ছি। ঘিটাকে আমি গরম করে নেবো। ঘিটা গরম হয়ে গেলে আমি রাঙা আলুগুলোকে এখানে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখন ফ্লেমটা একদম কম করে রাখবো। এতে কি হবে, রাঙা আলুটা জ্বলে যাবে না বা লাল লাল হয়ে যাবে না, আর আমাদের রাঙা আলুটাও পারফেক্টলি ভাজা হয়ে যাবে। লাল হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না, আর পায়েস তো লাল লাল দেখতে একদমই বেকারই লাগবে। তো যাই হোক, ফ্লেম আস্তে রেখে রাঙা আলুগুলোকে আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট ধরে কিন্তু আমি রাঙা আলুটাকে ভেজেছি। দেখো রাঙা আলুটা ভাজার পর এটা দেখতে কতটা এরকম লাগছে। এবার আমরা এর মধ্যে দুধ দেব। তার আগে রাঙা আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ধীরে ধীরে দুধ দিতে থাকছি। আমি এখানে 3 হাতা মতন দুধ দিয়েছি, তুমি পরিমাণ বুঝে দেবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই থাকবে। এবার খুন্তি দিয়ে দুধ আর রাঙা আলুটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম বেশি করে রাখতে হবে, আর তাড়াতাড়ি করে দেখো খুন্তিটা চালাচ্ছি আর ভালো করে আমি এটা মিক্স করছি। রাঙা আলু যেহেতু অলরেডি মিষ্টি, তাই চিনির পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। আমি কিন্তু 250 রাঙা আলু নিয়েছি, তার জন্য বড় চামচের 4 চামচ চিনি দিয়েছি। তুমি চিনিটা নিজের স্বাদ অনুযায়ী বুঝে দিও। এবার দেখো সমস্তটাকে মিক্স করছি, আর দুধটাও অনেকটা মরে এসছে। পায়েস রান্না অলমোস্ট শেষের পথে। এবার আমরা চিনিকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো একদম 1 চিমটে নুন। যে কোনো পায়েস রান্নাতে এরকম 1 চিমটে নুন দেওয়াই থাকে। তো এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি কাজু। তোমার কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে তুমি এখানে নিজের পছন্দ মতন অ্যাড করতে পারো। আমার কাছে কাজু ছিল তাই আমি কাজু দিয়েছি। এবার ঢাকা বন্ধ করে রাঙা আলুর বাকিটা আমি কুক হতে দেবো। মানে রাঙা আলুর মধ্যে যদি আর একটু কুক হওয়ার দরকার থাকে তো সেটা এইখানে হয়ে যাবে। দেখো ঢাকা খুললেই রেডি হয়ে যাবে। এবার দেখো আমি এর মধ্যে 2টো এলাচকে থেতো করে দিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার আসবে। আমাদের রান্না রেডি। আমরা গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দেবো। এবার গার্নিশিংয়ের জন্য আমি আমন্ড নিয়ে নিচ্ছি। এবার দেখো আমন্ড কাটতে গিয়ে কি দশা। আমন্ডটাকে কাটছিলাম, কিভাবে কাটবো আমি ফার্স্টে বুঝতেই পারছিলাম না। তো যাই হোক কোনো রকমে ধরে কাটছি, আর আমন্ডগুলো সোজা ছিটকে চলে যাচ্ছিলো। এই দেখো আবার জড়ো করে নিয়ে এসছি আমন্ডগুলোকে। সেকেন্ড টাইম আবার চেষ্টা। যাই হোক কোনো রকমে আমন্ডটাকে কেটেছি, আবার ছিটকে যাচ্ছে। বিশ্বাস করো মানে মনে হচ্ছিলো বাড়িটাকেই সামনে বসিয়ে দিই আর আমন্ডগুলো ছিটকে ছিটকে ওর মধ্যেই পড়ে যাক একেবারে, তাহলে আমার খাটুনিটাও কমে যায়। আবার একটা নতুন কাণ্ড, আমন্ডটা সোজা ছুরির মধ্যেই আটকে গেছে। যাই হোক কোনো রকমে আমি আমন্ডটা কেটেছি, মানে কি বলবো, স্ট্রাগল করলাম অলমোস্ট আমি। তো আমার আমন্ড কাটা হয়ে গেছে। এবার আমি গার্নিশিংয়ের জন্য আমন্ডটা এর উপর ছড়িয়ে দেবো। লাস্ট পাতে আমন্ডটা আমি দিচ্ছি। তোমরা চাইলে রান্নাটা যখন শেষ হয়ে যাবে সেই মুহূর্তেই কিন্তু আমন্ড দিতে পারো, কিংবা সার্ভ করার সময় এইভাবে আমন্ড ছড়িয়ে সার্ভ করতে পারো। অ্যান্ড ইটস রেডি টু হ্যাভ ইট। তোমার এই পায়েস কেমন লাগলো, আর তুমি যদি আরও কোনো অন্যরকম পায়েসের রেসিপি চাও তাহলে কিন্তু আমাদের কমেন্টে নিশ্চয়ই জানিও। তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোড়ন। বাই।